চলুন আজকে ইফতারিতে চটজলদি একটা লাচ্ছি বানিয়ে নিই। সারাদিন রোজা রেখে এরকম এক গ্লাস লাচ্ছি হলে খুবই ভালো হয়, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো এই লাচ্ছিটা বানানোর জন্য আমি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই। এখানে আমি খেজুর নিয়েছি, 3টা খেজুর, কিশমিশ নিয়েছি, আর এই যে কাজু বাদাম নিয়েছি, টক দই নিয়েছি, আর চিনি নিয়েছি। উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে, সবার বাসায় থাকে। তো এই যে জুসের জগটা নিয়েছি ব্লেন্ডারের, একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি, বাদাম, কিশমিশ আর খেজুর। তো এই যে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই দিয়ে লাচ্ছি বানাবো, চিনিটা একটু বেশি লাগতেছে। তো এই যে চিনি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি টক দই দিচ্ছি। টক দইটাও আমি আধা কাপ থেকে বেশি দিচ্ছি। আমি 2 থেকে 3 গ্লাসের মতো লাচ্ছি বানাবো, সেজন্য আধা কাপ থেকে একটু বেশি টক দই দিয়ে দিয়েছি। বাস টক দই দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বরফ কুচিও দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিচ্ছি। তো এবার ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে উপরে কত ফেনা উঠেছে। এবার আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। বাস হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।